আগামী ১২ এপ্রিল রাজধানীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। এখানে থাকবেন দেশ বরেণ্য আলেম ওলামা সহ সর্বস্তরের মানুষ। এরই মধ্যে এই কর্মসূচিকে স্বাগত জানিয়েছে জনপ্রিয় ইসলামিক আলোচক মিজানুর রহমান আজহারী ও শায়খ আহমদুল্লাহ। এবার মার্চ ফর গাজা নিয়ে এলো নতুন বার্তা। মোহাম্মদ সোহাগ বিশ্বাসের রিপোর্ট। দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাআল্লাহ বিক্ষোভে আমি শামিল থাকব। মার্চ ফর গাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। ফিলিস্তিনি ভূখণ্ড গাজা উপত্যকায় ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা কর্মসূচি দিয়েছে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ নামের একটি প্ল্যাটফর্ম। যে কর্মসূচিতে বিপুল লোক সমাগমের আভাস মিলেছে, কারণ ওই কর্মসূচিতে উপস্থিত থাকার কথা জানিয়েছেন জনপ্রিয় ইসলামিক বক্তা থেকে শুরু করে জনপ্রিয় খেলোয়াড় সহ রাজনৈতিক নেতারাও। বিষয়টি নিয়ে আজ বৃহস্পতিবার ১০ এপ্রিল নিজের ভেরিফাইড ফেসবুক পেজে পোস্ট করেছেন ইসলামিক স্কলার মিজানুর রহমান আজহারী। ওই পোস্টে তিনি লিখেছেন, মার্চ ফর গাজার জনসমাগমের অভিমুখ শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউর পরিবর্তে সোহরাওয়ার্দী উদ্যানে পরিবর্তন করা হয়েছে, যেন পদযাত্রা শেষে রাজপথগুলোর পরিবর্তে উদ্যানের বিস্তৃত পরিসরে আগত সকলে অবস্থান নিতে পারে। ওই পোস্টের কমেন্টে তিনি আরও লিখেছেন, আপনিও সক্রিয়ভাবে অংশ হয়ে উঠুন ঐতিহাসিক এই উদ্যোগের। নিজের অনুভূতি এবং সবাইকে অংশগ্রহণের আহ্বান জানিয়ে সর্বোচ্চ ১ মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও তৈরি করে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের গ্রুপে পোস্ট করুন। এর আগে এক ভিডিও বার্তায় মিজানুর রহমান আজহারী, আহমদুল্লাহ সহ অনেকেই এই কর্মসূচিতে সংহতি জানিয়ে ভিডিও বার্তা দিয়েছেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশের আয়োজনে ফিলিস্তিনের গাজায় সংগঠিত শতাব্দীর বর্বরোচিত গণহত্যার প্রতিবাদে মার্চ ফর গাজা শিরোনামে এক বিশাল বিক্ষোভ সমাবেশ ও গণজমায়েতের আয়োজন করা হয়েছে। আগামী ১২ এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে শুরু হয়ে মানিক মিয়া এভিনিউতে যেয়ে এই মার্চটি শেষ হবে। ইনশাআল্লাহ তাআলা আমি নিজে সশরীরে এই বিক্ষোভ সমাবেশে উপস্থিত থাকব এবং আপনারাও দলে দলে যোগদান করুন। মানবতার পক্ষে, ন্যায়ের পক্ষে, গাজাবাসীদের সমর্থনে দল, মত, জাতি, বর্ণ, পেশা নির্বিশেষে সবাইকে এই প্রোটেস্টে অংশগ্রহণের জন্য আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসছে ১২ এপ্রিল শনিবার বিকাল ৩টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহাসিক মুভমেন্ট মার্চ ফর গাজা। এই বিক্ষোভটি আয়োজন করছে ফিলিস্তিন সলিডারিটি মুভমেন্ট বাংলাদেশ। ইনশাআল্লাহ বিক্ষোভে আমি শামিল থাকব। আমি আশা করছি বাংলাদেশের সকল দল, মত, চিন্তা, দর্শনের মানুষ প্রত্যেকে যার যার জায়গা থেকে বিক্ষোভে শামিল হওয়ার চেষ্টা করবেন এবং আমরা ঐক্যবদ্ধভাবে বিশ্ববাসীকে গাজার প্রতি আমাদের সমর্থনকে পুনর্ব্যক্ত করতে চাই এই বিক্ষোভ কর্মসূচির মাধ্যমে। এবং সেই সাথে গাজা তথা ফিলিস্তিনে চলে আসা দীর্ঘদিন ধরে মানব ইতিহাসের বর্বরোচিত গণহত্যা এবং ধ্বংসযজ্ঞের বিরুদ্ধে আমরা প্রত্যেকে যার যার জায়গা থেকে ভয়েস রেজ করি। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। গাজা ও ফিলিস্তিনের নির্যাতিত মজলুম মুসলমানদের উপরে বর্বর মানবতার দুশ্মন ইহুদি ইসরায়েলের নির্মম গণহত্যা ও উপর্যুপরি বিমান হামলার মাধ্যমে এক নারকীয়, লোমহর্ষক, ভয়াবহতম ঘটনা সৃষ্টি করেছে। গাজার সমস্ত স্থাপনা এবং মানুষের বসতিগুলো মাটির সাথে মিশিয়ে দিয়েছে। সারা বিশ্ব তার প্রতিবাদে ফুঁসে উঠেছে। দুনিয়ার দেশে দেশে সমস্ত মুসলিমরা বিক্ষুব্ধ হয়ে উঠেছে। গাজার শিশু, নারী, পুরুষ নির্বিশেষে তাদের আহাজারি এবং ইতিহাসের বর্বরতম নিষ্ঠুর নির্যাতনের শিকার হয়ে তাদের চিৎকার, তাদের চোখের পানি আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছে গিয়েছে। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। কিন্তু বর্বর মানবতার দুশ্মন ইহুদিদের সেই হামলা, গণহত্যা থেকে তারা নিবৃত হয়নি।
এই নিন্দনীয় ঘৃণ্য ঘটনার প্রতিবাদে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্টের উদ্যোগে আগামী 12 এপ্রিল শনিবার রাজধানী ঢাকার ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে বিকাল 3টায় মার্চ ফর গাজা আহ্বান করা হয়েছে। বাংলাদেশের শীর্ষস্থানীয় বরেণ্য আলেম, ইসলামিক স্কলার, দেশের বিশিষ্ট সম্মানিত ব্যক্তিবর্গের আহ্বানে এই ঐতিহাসিক মার্চ ফর গাজা সফল করার জন্য দেশব্যাপী ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। আমি এই কর্মসূচি সফল করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। বিকাল 3টার পূর্বে ঐতিহাসিক সরওয়ার্দী উদ্যানে আপনারা রাজধানী ঢাকা সহ পার্শ্ববর্তী জেলা শহর মহানগর থেকে দলে দলে এই ঐতিহাসিক মার্চ ফর গাজায় আপনারা সামিল হবেন। সেজন্য আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি। ইনশাল্লাহ আমিও এই মার্চ ফর গাজাতে শরিক থাকবো ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য রাখতে হবে এই কর্মসূচির সুযোগ নিয়ে কোনো সমাজ বিরোধী দুষ্কৃতকারী যেন কোনো রকম অপ্রীতিকর ঘটনা ঘটাবার সুযোগ না পায়, সে ব্যাপারেও আমাদেরকে সতর্ক থাকতে হবে এবং কোনো রকম সামান্যতম কোনো আলামত ইশারা পেলে তাদেরকে নিবৃত্ত করতে হবে। এটা ইসলাম নয়, এটা কোনো প্রতিবাদের ভাষা নয়, কোনো ধ্বংসাত্মক কাজের সাথে ইসলামের কোনো সম্পর্ক নেই। সম্মানিত দেশবাসী, আসুন মুসলিম উম্মার এই চরম দুঃসময় ঐতিহাসিক এই মার্চ ফর গাজাকে সফল করার জন্য আগামী 12 এপ্রিল শনিবার রাজধানীর সরওয়ার্দী উদ্যানে বিকাল 3টার পূর্বে আমরা দলে দলে সমবেত হয়ে এই সমাবেশকে, এই মার্চ ফর গাজাকে আমরা সফল করে তুলি। মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মার এই বিবেকের ক্রন্দন, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করুন। আমরা মজলুম নির্যাতিত মানুষের প্রতি সংহতি আর ইহুদিবাদী ইসরায়েলের এই ঘৃণ্য বর্বর হামলার তীব্র প্রতিবাদে এই মার্চ ফর গাজা সফল করার জন্য আবারও দেশবাসীকে আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ তাআলা এই কর্মসূচিতে সকলকে শান্তিপূর্ণ সুশৃঙ্খলভাবে অংশগ্রহণ করার তৌফিক দান করুন। আমিন। অমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় মানবদরিদ্র ভাইয়েরা, আসছে 12 এপ্রিল বিকাল 3টায় ফিলিস্তিন সলিডারিটি বাংলাদেশের উদ্যোগে সরওয়ার্দী উদ্যানে অভিমুখে অনুষ্ঠিত হবে মার্চ ফর গাজা। এই মহৎ কর্মসূচিতে নেতৃত্ব দেবেন আমাদের প্রিয় দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক, সাহসী দেশপ্রেমিক সাংবাদিক ডক্টর মাহমুদুর রহমান সাহেব এবং মানব সেবায় নিবেদিত শায়েখ আহমদুল্লাহ সাহেব সহ দেশবরেণ্য ব্যক্তিবর্গ। বন্ধুরা, ইসলাম জাত পথ চেনে না। খাঁটি মুসলমান ধর্ম বর্ণ নির্বিশেষে মানবতায় বিশ্বাসী, অথচ কিছু মুসলিম মুখোশধারী মসনদের মোহে স্বার্থের অন্ধতায় ফিলিস্তিনের কান্না শুনতে পায় না। যাদের হৃদয় কাঁদে না মজলুম ফিলিস্তিনের জন্য, তাদের মুসলমান দাবি তো দূরের কথা, মানুষ দাবি করাও অনর্থক। মুসলিহীন ঢাকা মহানগর ও জেলার সকল থানা ও উপজেলা কমিটি সহ 64 জেলার লক্ষ লক্ষ নেতা কর্মীকে মার্চ ফর গাজা কর্মসূচি সফলের আহ্বান জানাচ্ছি। দল মত সিলসিলা নির্বিশেষে আমরা সবাই এক কাতারে দাঁড়াই, অংশ নেই মার্চ ফর গাজায়। বিশ্ব বিবেককে জাগ্রত করতে আমরা কখনো ক্লান্ত হব না, থামব না। ফিলিস্তিন হবে স্বাধীন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাজলুম ফিলিস্তিনবাসীর উপর ইসরায়েলি বর্বর গণহত্যা বন্ধ
এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে আগামী 12ই এপ্রিল রোজ শনিবার বিকাল 3 ঘটিকায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট এর উদ্যোগে আয়োজন করা হচ্ছে মার্চ ফর গাজা কর্মসূচি। আমরা থাকছি সেই কর্মসূচিতে। আপনিও নেমে আসুন মাজলুম প্যালেস্টাইনের পক্ষে এবং আমরা সকলে আওয়াজ তুলি, ফ্রম দ্য রিভার টু দ্য সি, প্যালেস্টাইন উইল বি ফ্রি। আসসালামু আলাইকুম। আপনারা জানেন যে সারা পৃথিবী আজ নির্বাক। গাজা জুড়ে যে ইসরায়েলি বর্বরতা গত 1.5 বছরের বেশি সময় ধরে চলছে, সেটির প্রতিবাদে আমরা আগামী 12ই এপ্রিল রোজ শনিবার শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ পর্যন্ত মার্চ ফর গাজাতে আমরা অংশগ্রহণ করছি। আমি নিজে অংশগ্রহণ করব এবং আপনাদেরকে আহ্বান জানাচ্ছি দলমত নির্বিশেষে প্যালেস্টাইন সলিডারিটি মুভমেন্ট যেই মার্চ আয়োজন করছি সেখানে অংশগ্রহণ করার জন্য। বিশ্ব মানবতা আজ ভুলুণ্ঠিত। ইসরায়েলি যে বর্বরতার চূড়ান্ত মাত্রা আমাদের পেরিয়ে গিয়েছে। গাজাবাসী আজ করুণ পরিস্থিতির শিকার, করুণ পরিণতির শিকার। এই ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে এই মার্চ ফর গাজাতে 12 এপ্রিল শনিবারে আমরা অংশগ্রহণ করছি। আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসসালামু আলাইকুম। আগামী 12ই এপ্রিল শনিবার বিকেল 3টায় শাহবাগ থেকে মানিক মিয়া এভিনিউ অভিমুখে মার্চ ফর গাজা শিরোনামে একটি কর্মসূচি আয়োজিত হতে যাচ্ছে। আসুন আমরা সবাই মিলে সর্বস্তরের মানুষ এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করি এবং ফিলিস্তিনবাসীর প্রতি আমাদের পূর্ণ সমর্থন পুরো বিশ্বকে জানিয়ে দিই। আগামী 12 এপ্রিল রাজধানীর শাহবাগ থেকে সোহরাওয়ার্দী উদ্যানে অনুষ্ঠিত হবে গাজাবাসীদের সমর্থনে মার্চ ফর গাজা। মোহাম্মদ সোহাগ বিশ্বাস, এটিএন নিউজ, ঢাকা।